সবাই দেখ, আমরা কিন্তু 7 ডি শেষ করে ফেলছি অলরেডি, ঠিক আছে। এখন 7 ডি তে আমরা যে সূত্রগুলা পড়ছি ওই সূত্র দিয়েই 7 ই তে যে সূত্রগুলা আছে ত্রিকোণমিতির ওই সূত্রগুলা বের করা যাবে। আমি বের করছি, সবাই একটু খেয়াল করবে। আমি একজন করে জিজ্ঞেস করব, আনসারটা দিবি আর সূত্রগুলা বের করব। প্রথম সূত্রটা কি ছিল নাফিসা, বল প্রথমটাই তুই বল। sin 2a সমান কত ছিল? sin 2a সমান 2 sin a। আচ্ছা এখানে না লিখে একটু এই পাশে লিখে দাও। প্রথম সূত্রটা ছিল হচ্ছে sin 2a সমান ছিল হচ্ছে 2 sin a ইনটু cos a। এটা ছিল হচ্ছে আমাদের বৈশিষ্ট্য 4 ডি এস, সরি 7 ডি এর সূত্র, প্রথম সূত্রটা। আচ্ছা একটা জিনিস সবাই খেয়াল করবে, আমি জাস্ট একবারে বলবো, দ্বিতীয়বার বলবো না, একবারে বুঝতে হবে। আশা করি সবাই বুঝবে। এটা কি? এটা সাইন না, এটি তো সাইন অবশ্যই। এটি হচ্ছে ত্রিকোণমিতিক, এটি ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাতের পরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? কোণ। মনে থাকবে? এটা কিন্তু এসএসসি থেকে বলে আসছি, যারা আমি যারা এসএসসি পড়াইছি, এটাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে কি বলা হয়? কোণ। এখানে দেখতো কোণটা কত ছিল? 2a না? কোণটা কয় গুণ ছিল? 2 গুণ ছিল না? এখানে কোণ কয় গুণ হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে না? এখানে কোণ যতখানি ছিল তার অর্ধেক হয়ে গেছে না কোণ দুইটার সাথে? তাহলে আমাদের সূত্রটা কি হবে জানিস? 7 ইর সূত্র, প্রথম সূত্রটা 1 নাম্বার, সাইন এ সমান কি লেখা যাবে জানিস? 2 সাইন, এখানে কোণ যা ছিল এখানে অর্ধেক হয়ে গেছে, এখানে কোণ কত আছে? এ আছে না? এর অর্ধেক কত হবে? a/2 ইনটু cos a/2। এটা হচ্ছে ইর সূত্র, 7 ইর সূত্র। 7 ডি তে কোণ যা ছিল ইতে গিয়ে কোণগুলা সব কি হয়ে যাবে? এখানে কোণ যা ছিল এখানে কোণ অর্ধেক হয়ে গেছে, এখানে কোণ যা থাকবে এখানে কোণ কি হয়ে যাবে? অর্ধেক। এই সূত্র। এবার সব সূত্র তোরা নিজেরাই বানাইতে পারবি না? তারপরে সূত্রটা কি আছে বল? 2 নম্বর সূত্রটা কি আছে? cos 2a। cos 2a সমান কত? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাইলে এখানে 2 নম্বর সূত্রটা কি হবে? cos a। এই যে 2 এর জায়গায় আমি কোনটা কত বসাইলাম? এখানে অর্ধেক বসাইছি, তাহলে এখানে কত হবে? বল সবাই কত হবে? cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। এখানে কোণ যা ছিল এখানে অর্ধেক হয়ে গেছে, হয়েছে তো? এখানেও কোণ যা ছিল এখানে এসে কি হয়ে গেছে? অর্ধেক। এর অর্ধেক মানে কত? a/2। আর দুইটা এর অর্ধেক কত? একটা এ না? ঠিক আছে। আচ্ছা 3 নম্বর সূত্রটা কি ছিল? cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমি যদি লিখি এখানে 3 নম্বর, cos এর সমান আরেকটা কি সূত্র লিখতে পারবো আমি? 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। তার মানে আলটিমেট তো 7 ডির সূত্র যা, 7 ডির সূত্র তাই। খালি পার্থক্য কোথায়? আমি এখানে 2a লিখছিলাম, এখানে এসে কি লিখছি? a। আচ্ছা 4 নম্বর সূত্রটা কি ছিল বল? cos স্কয়ার a সমান 2 cos স্কয়ার a সমান 1 প্লাস 2a। 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। এটা কিভাবে বের করছিলাম এখান থেকে মনে আছে? এই যে দেখ 2 cos স্কয়ার a এ পাশেই আছে, 1 টা এ পাশে কি ছিল? মাইনাস না? এ পাশে আসলে কি হয়ে গেছে? প্লাস। তাহলে cos 2 cos স্কয়ার a সমান কত ছিল? 1 প্লাস cos 2a। আমি কিন্তু এটাও কিন্তু বাইর করে দেখাইছিলাম, মুখস্থ করতে দিইনি। মানে তুই কয়েকবার বের করলে তোর মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা কি লেখা যাবে? 2 cos স্কয়ার, আচ্ছা এটা এভাবে না লিখে এই সূত্রটা এইটুকু আগে লিখবো, 1 প্লাস cos a। 1 প্লাস cos a মানে কত? 2 cos স্কয়ার a/2। কি করলাম? এই যে এই 1 টা এই পাশে এসে কি হয়ে গেছে? প্লাস।
এই ওয়ানটা এপাশে কি ছিল মাইনাস, এপাশে প্লাস হইলে কয় নম্বর সূত্র হয়ে গেল? 4 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা কি? 1 প্লাস 1 মাইনাস cos 2a। 1 মাইনাস cos 2a সমান কত ছিল? 2 sin স্কয়ার a বাই 2। 2 sin স্কয়ার a বাই 2 না, তাহলে এখানে কি হবে? 1 মাইনাস cos a সমান কত হবে? 2 sin স্কয়ার a বাই 2। কঠিন নাকি? সূত্র কঠিন লাগছে? এর আগে কঠিন লাগছিল? কঠিন কোন সূত্রটা লাগে? sin 3a সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a, cos 3a সমান 4 cos কিউব a মাইনাস cos 3a। এই দুইটা সূত্র একটু সবাই ভুলে যায়, মানে উল্টা পাল্টা করে ফেলে। তাছাড়া সব সূত্র, আর এই যে cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র কি ছিল? cos c মাইনাস cos d, 2 cos ইনটু cos d মাইনাস c বাই 2। c মাইনাস d না, লাস্টেরটা একটু ব্যতিক্রম ছিল না, d মাইনাস c বাই 2। আচ্ছা, এটা তো 5 নম্বর সূত্র গেল। 6 নম্বর সূত্রটা কি বল? 6 নম্বর সূত্রটা কি? হ্যাঁ, 1 মাইনাস 2 sin স্কয়ার a সমান কত? cos 2a। তার মানে এখানে cos a সমান কত লিখা যাবে? cos a সমান 1 মাইনাস 2 sin স্কয়ার কত? a বাই 2। এই যে এটা আগে লিখলাম, 2 এর জায়গায় a লিখছি, আর এখানে কোন যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। দেখেছিস সবাই? অর্থাৎ আমি আর করে দিলাম না, আরো সূত্র আছে। আরো কি কি সূত্র আছে আমাকে বল, আমি এখানে লিখি। 7 নম্বর সূত্রটা বল। সাইন এর সমান কি লিখবো? আচ্ছা আবার লিখি, অনেকে আছে তো পারবে না। সাইন 2 এর সমান কত? 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা ছিল না সূত্র? এখানে কোন ছিল দ্বিগুণ, এখানে একটু অর্ধেক হয়ে গেছে, এই পাশে কে যাবে? 2 tan স্কয়ার 2 tan a বাই 2 বাই কত? 1 প্লাস tan স্কয়ার a বাই 2। ঠিক আছে, 8 নম্বরটা cos 2 এর সূত্র ছিল, তাই না? cos 2 এর সমান কত ছিল? 1 মাইনাস tan স্কয়ার a বাই কত ছিল? 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এখানে কি হবে? cos a সমান কত হবে? 1 মাইনাস tan স্কয়ার a বাই 2, নিচে কত? 1 প্লাস tan স্কয়ার a বাই 2। ঠিক আছে, 9 নম্বরটা কি ছিল? না, sin 3 এর সূত্র এখানে লিখবো না, sin 3 এর সূত্র ওইটাই, আর কোনো কিছু নাই। cos 3a tan 3 আর আচ্ছা, এই 8টা সূত্র, এই 8টা সূত্র। তাহলে এবার একটু খেয়াল কর, আমি আবার প্রথম থেকে একটু বোঝাই দিই। এখানে ছিল sin 2a, সূত্রটা কি ছিল? 2 sin a into cos a। এখানে কোন যা ছিল, এখানে কোন তার কি হয়ে গেছিল? অর্ধেক। তো এখানে কোন যা আছে, এখানে এসে কোন তার কি হয়ে যাবে? অর্ধেক। তাহলে এখানে sin এর সূত্র কি হবে? 2 sin a বাই 2 ইনটু কত? cos a বাই 2। আবার এখানে কোন যা ছিল, এখানে কোন তার কি হয়ে গেছিল? অর্ধেক না? তাহলে এখানে কোন যা আছে, এখানে কোন তার কি? অর্ধেক। অর্থাৎ এখানে যেই সূত্রগুলা আছে, সাতের ডিতে আমরা যেই সূত্রগুলা পড়ছি, সেই সূত্রগুলাই শুধু কোন অর্ধেক হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। দেখ, এখানে 2a ছিল, এখানে a, এখানে a ছিল, এখানে a বাই 2। প্রত্যেকটা সূত্রে কোন কি হয়ে যাবে? অর্ধেক। ঠিক আছে, তুলে শিমুল, এখানে তোদের সাতের ইতে তিনের অসীম কুমার সাহা স্যারের বই, মানে অক্ষরপত্রের বইয়ে সাতের ইর 3-এর 1 নম্বর অঙ্কটা কি দেওয়া হচ্ছে? 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স বাই কত? 1 প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স সমান tan x বাই 2। এ পাশে কোন যা ছিল, এ পাশে কি হয়ে গেছে? কোন তার অর্ধেক হয়ে গেছে। তার মানে কোন সূত্র? এই যে এই সূত্র। দেখ, প্রত্যেকটা কোণ এখানে যা ছিল, এই পাশে তার নিচে 2 দিয়ে ভাগ হয়ে অর্ধেক হয়েছে, তাই না? এখানেও কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে অর্ধেক হয়েছে। তাহলে এই সূত্রগুলা ইউজ করে আমার এই অঙ্কগুলা করতে হবে। 1 প্লাস সাইন এক্স এর কোন সূত্র আছে? আছে এখানে? 1 প্লাস 1 মাইনাস কজ এক্স এর সূত্র আছে? আছে। এই যে এর জায়গায় ওরা এক্স লিখছে, এখানে এর জায়গায় কি লিখছে? এক্স। তাহলে আমরা একটু বসাই। এটা আমাদের কি সাইড?
লেফট সাইড, এই যে লেফট সাইড নিয়ে কাজ করব, রাইট সাইডটা বের করব। দেখ লেফট সাইডে তাহলে 1 মাইনাস cos x এর সূত্রটা কি? 1 মাইনাস cos x এর সূত্র কি? 2 sin স্কয়ার, ওরা এই ইউজ করছিল, এরা x ইউজ করছে, 2 sin স্কয়ার x বাই 2 প্লাস sin এর সূত্র কি? sin এর সূত্র কি? x এর জায়গায় ওরা কি দিছে? x, তাহলে কি হবে? 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, নিচে কত হয়? সেম জিনিস, 1 প্লাস sin x এর কোনো সূত্র নাই, আছে? কার সূত্র আছে? 1 প্লাস cos x এর সূত্র কি? 2 cos স্কয়ার x বাই 2 প্লাস আবার sin x এর সূত্র, sin x মানে sin এর সূত্র, 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, কি কমন যায়? কমন যায় হচ্ছে 2 sin x বাই 2 কমন যায়, কমন গেলে কি থাকে? প্লাস cos x বাই 2, তাই তো? নিচে কি থাকে? এদের কি কমন যায়? 2 cos x বাই 2 কমন যায়, কি থাকে? cos x বাই 2 প্লাস sin x বাই 2, ঠিক আছে? এই দুই কি কাটে? এটা আর এটা একই জিনিস, দেখ কেটে যায়, কি থাকে? sin x বাই 2 cos x বাই 2 মানে কত? tan x বাই 2 সমান রাইট সাইড। অঙ্ক অনেক কঠিন ছিল, বুঝতে পারিসনি কে? এবার দেখ, এটা আমাদের লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড। লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করব। লেফট সাইডে কি আছে? 2 cos pi by 16, 2 cos pi by 16, এর পাশে কি আছে? √2 প্লাস √2 প্লাস √2। এখন যদি এরকম থাকে, এই যে রুটের মধ্যে 2 2 2 আছে, তার cos বা sin এর পর একটা কোণ থাকবে, সামনে একটা 2 থাকবে, এই টাইপের যত অঙ্ক আছে পৃথিবীর একটা নিয়মে করবি। আমি কোন নিয়মটা দেখাচ্ছি দেখ, এই নিয়মে করবি। একটা অঙ্ক কিন্তু হরেক রকম নিয়মে করা যায়, বিভিন্ন, এখানে 16-17টা লেখকের বই আছে, তুই 16-17টা লেখকের বইয়ে দেখবি 16-17 রকম করে অঙ্ক করা। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা দেখ। এটা হচ্ছে, তুই এইটাকে রুটের ভেতরে লিখলে কি লিখবি বলতো? এই জিনিসটাকে যদি তুই আমার তো প্রমাণে রুট আনতে হবে, তাই না? প্রমাণে তো রুট আনতে হবে, তাই না? প্রমাণে কি আছে? রুট আনতে হবে। তাইলে এটাকে আমার রুটের ভেতরে যদি আমি নিই, 2 কে কত লিখতে হবে? 4, cos কে কত লিখতে হবে? cos স্কয়ার পাই বাই 16। এই যে 4 কে রুট করলে 2 হয়, cos স্কয়ার কে রুট করলে কি হবে? cos, ঠিক আছে? এইবার এই 4 কে ভেঙে লেখা যায় না? 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 16 লেখা যায়? যাই তো? আচ্ছা, এই 2 রেখে দিলাম। 2 cos স্কয়ার a সূত্রটা কি? 2 cos স্কয়ার a সূত্রটা কি? 2 cos স্কয়ার a, এখানে এই যে দেখ 2 cos স্কয়ার a সূত্রটা কি হবে? 2 cos স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a। এর আগের অধ্যায়ের সূত্র কি ছিল? 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। দেখ সূত্রটা দেখ, এটা না? এর লিখেছি সূত্রটা, উল্টা উল্টা। এই যে 2 cos স্কয়ার a সমান কত? 1 প্লাস cos 2a না? তাইলে 2 cos স্কয়ার a, তাইলে কত হবে? 1 প্লাস cos 2 ইনটু পাই বাই 16, পাই বাই 16 মানে কত? এটি কেটে গেলে কত হবে? পাই বাই 8। এর 2 দিয়ে গুণ দিয়ে দে, 2 দিয়ে গুণ দিলে কি হবে? 2 প্লাস 2 cos পাই বাই কত? 8, ঠিক আছে? এবার আবার কি করব? এই দুইটা রেখে দিলাম, আবার এইটাকে কার মধ্যে নিয়ে যেতে হবে? রুটের মধ্যে না? আবার রুট নিব, আবার রুট নিলে এই 2 কি হয়ে যাবে? একই নিয়ম, 2 হয়ে যাবে 4, cos হয়ে যাবে কি? cos স্কয়ার পাই বাই 8। তে আমি এই 4 কে এবার একবারে ভেঙে লিখবো, 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 8। সমস্যা আছে এটা লিখলে? সমস্যা আছে না? তাহলে এই 2 থেকে গেল, থাকলো, থেকে গেল, তাইলে কি হবে? এই রুট থেকে গেল, এই 2 থাকলো। আচ্ছা, 2 cos স্কয়ার a সূত্রটা কি? 1 প্লাস cos 2a, তার মানে কত হবে? পাই বাই 4 না?
π/4 হবে না? আগে π/16 ছিল, কমে কত হয়েছিল? 2a হওয়ার কারণে π/8 হয়েছিল, তাহলে এটা π/8 ছিল, 2a করলে কত হবে? π/4। আচ্ছা দেখ, √2 প্লাস 2 দিয়ে গুণ দিয়ে দে, 2 প্লাস 2 cos π/4, ঠিক আছে, সমান π/4 এর কিন্তু মান আমরা জানি। এই π/16 মানে কত ডিগ্রি? একটু ক্যালকুলেটর সব, আমি একটু কথা বলি, কথাটা শোন, কথাটা বুঝে নে, এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। π/16 মানে কত? 180/16 কত হয়? হ্যাঁ, cos 11.25 এর মান জানি? জানি না, ডাইরেক্ট বসাইতে পারি না। π/8 মানে কত? 22.5 মান কি আমরা জানি? জানি না। আচ্ছা, এবার π/4 এর মান কত? 45। cos 45 এর মান কিন্তু জানি, তাহলে আমি ডাইরেক্ট এখানে বসাই দিতে পারবো। মানটা কত হবে দেখো, এই যে এই 2 লিখলাম প্লাস এই 2 লিখলাম প্লাস 2 cos 2 লিখলাম, cos π/4 মানে cos 45 ডিগ্রির মান কত? 1/√2 সমান √2 লিখলাম প্লাস রুটের ভেতরে 2 লিখলাম। 2 মানে কয়টা √2? দুইটা √2 না? আচ্ছা, দুইটা √2 গুণ করলে কি হয় জানিস? √2 স্কয়ার হয়, আর √2 স্কয়ার মানে কত? 2। তার মানে একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। এই যে একটা 2 কে দুইটা √2, একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। দুইটা √2 কে একটা √2 দিয়ে ভাগ দিলে কয়টা √2 থাকবে? এখানে একটা √2 থাকবে না? বুঝলি? একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। আর নিচে কয়টা √2 আছে? একটা √2। তাহলে একটা একটা কাটা যাবে, একটা থেকে যাবে। দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। নাকি অঙ্কটা বুঝিস নাই? আচ্ছা, এবার এখানে যদি এই যে এই কোণের জায়গায় যদি এরকম দেয়া থাকে, সবাই একটু খেয়াল কর, এই কোণের জায়গায় মনে করে এরকম দেয়া আছে 7/1/2 ডিগ্রি। কি করবি? এটা এটা কিসে আছে? পূর্ণ সংখ্যায় আছে না? এটাকে ভাঙতে হয় না? ভাঙলে কি করতে হয়? কিভাবে ভাঙতে হয়? এই দুইটা গুণ করতে হয়, এই দুইটা কি করতে হয়? গুণ, আর উপরে এটার সাথে যোগ করে লিখতে হয়। কত হয়? 7 × 14, আর 1 এর সাথে যোগ করলে 15/2 ডিগ্রি। এটা কত? 15/2 ডিগ্রি। এখানে তুই 15/2 ডিগ্রি দিয়ে লিখতে লিখতে আয়, ওখানে যে প্রমাণটা আছে দেখ, পরের অঙ্কটা দেখ, যে প্রমাণটা আছে এটা মিলে যাবে। বুঝলি? যে প্রমাণটা আছে ওটা মিলে যাবে। এখানে শুধু π/16 এর জায়গায় কত দিবি? এখানে দিবি কত? এখানে আছে দেখ 7/1/2 ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি হয়? 15/2 ডিগ্রি না? 15/2 ডিগ্রি না? এইটুকু মানে কত আছে এখানে? 15/2 ডিগ্রি, ঠিক আছে? আর 15/2 ডিগ্রি, এই যে 15/2 ডিগ্রি। আচ্ছা, এখানে কত হবে তাইলে? 15 ডিগ্রি হবে না শুধু? এই যে 2 কত হবে? 2 × π/16 হয়েছিল, তাহলে 2 × 15/2 হবে। 2 2 কাটা গিয়ে এখানে কত ডিগ্রি থাকবে? 15 ডিগ্রি। তারপরে দ্বিগুণ হয়ে গেলে এখানে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তারপরে দ্বিগুণ হয়ে গেলে এখানে এসে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? √3। cos 60 ডিগ্রির মান কত? আচ্ছা, cos 30 ডিগ্রির এখানেই হয়ে যাবে। cos 30 ডিগ্রি করলে কত হয়? √3/2 না? দেখ ওখানে √3 আছে প্রমাণের লাস্টে, দেখ। হ্যাঁ, এরই পরেরটা বাড়ি থেকে করতে পারবি না? ওই করবি, না পারলে আমি করে দিব না। চল, এটা বলছিস এতক্ষণ পর বলছিস কেন? ভিডিও অন নাই, আমি আরেকবার বোঝা দিচ্ছি, দেখ। এখানে ছিল 1 + sin θ, এখানে কি ছিল? 1 - sin θ। আমাকে প্রমাণ করতে হবে কি? tan² π/4 + θ/2। কাহিনী হচ্ছে, এখন 1 + sin θ এর কোন সূত্র আছে? এখানে নেই। তার মানে আমার কার সূত্র বসাইতে হবে? শুধু sin θ সূত্র বসানো যায়। sin θ সূত্র কি? 2 sin θ/2। আর এই sin θ সূত্র কি? 2 sin θ/2 × cos θ/2। এখন আমি দেখছি যে এটা 2ab আকার হয়ে গেছে, তাইলে 1 কে আমি a² + b² আকারে তো লিখতে পারি, কারণ sin² θ + cos² θ সমান কত হয়? 1। ab আকারে লিখলে আমার সুবিধাটা কি হচ্ছে? a + b² এর সূত্র হয়ে যাচ্ছে। উপরে a + b² এর সূত্র হয়েছে, নিচে a - b²। এই স্কয়ার দুইটার উপরে তুলে দিছে। তারপরে আমি দেখছি আমার এখান থেকে প্রমাণে কোথায় যাইতে হবে? tan এ। তো এটাকে কি করলে, sin কে কি করলে tan হবে? কি করলে tan হবে? cos দিয়ে ভাগ করতে হবে। তাইলে এখানে যা আছে সেই cos দিয়ে ভাগ করলাম, এখানে cos দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে cos দিয়ে ভাগ করলে tan হবে, এখানে cos দিয়ে ভাগ করলে 1 হবে। এই পর্যায়ে এসে দেখলাম আমার এই সূত্রটা বানাইতে হবে আলটিমেট, তাই না? tan a + b সূত্র বানাইতে হবে। tan স্কয়ার উপরে গেল, আমি এটাকে একটু সোজা করে লিখলাম। সোজা করে লিখলে মাইনাস কমন নেওয়া লাগবে।
কিন্তু মাইনাস কমন নিলে উপরে কি আছে, স্কোয়ার আছে না, মাইনাসটা কি হয়ে যায় প্লাস, মানে জোড় পাওয়ারের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবার আমি প্রমাণে দেখছি π/4 আছে, আমার তো মাথায় এতটুকু বুদ্ধি থাকার দরকার যে 1 কে কি লেখা যায়, tan π/4, tan π/4 মানে কত, 1। যেহেতু আমি এই সূত্র বানাইতে যাচ্ছি, এখানে কিন্তু ডিরেক্ট 1 আছে, আমার এই 1 কে নাড়াচাড়া করা যাবে না, এই 1 ওর মতো ফিক্সড। তো এখানে আরেকটা tan π/4 গুণ দিতে পারি, কেন, এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে না, এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমি কত লিখতে পারি, tan π/4, এই যে tan a প্লাস tan b, 1 মাইনাস tan a ইনটু tan b, সূত্র হচ্ছে tan a প্লাস b, উপরে আছে কি স্কয়ার, এই স্কয়ার যদি ভেঙে দেওয়া যায়, স্কয়ারটা কার উপর আসে, ত্রিকোণমিতিক অনুপাতের উপর, কোণের উপরে কি যায় স্কয়ার, যায় না, সমান রাইট সাইড। ঠিক আছে, আচ্ছা দেখ, এটা লেফট সাইড, এই লেফট সাইড থেকে এটা আমরা প্রমাণ করব। কথা হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 এর কোনো সূত্র নাই, আছে cos স্কয়ার থিটার কোনো সূত্র আছে, নাই, তাইলে সূত্রটা কি আসবে, সামনে যদি একটা 2 আনা যায় তাহলে সূত্র আমাদের চলে আসে। এর সামনে 2 আনা মানে মনে করতে এই পুরাটাকে 2 দিয়ে গুণ দিলে 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। আমি একবারে করব, দেখ আমি আগে বোঝানোর জন্য এরকম করছি, এখানে 2 গুণ দিয়ে দিচ্ছি, 2 বেশি হয়ে গেছে না, এরকম করলে জেল দিয়ে দেবে, তাইলে সামনে একটা কি গুণ দিতে হবে, হাফ, এই 2 আর এই 2 কাটা যাবে, করা যায় এটা, এখানে 2 গুণ দিলাম আর হাফ আর একটা গুণ দিচ্ছি, 2 আর 2 কাটা যাবে। এখন এই 2 কি হবে, এই হাফ আমি সামনে রেখে দেবো, এই 2 দিয়ে পুরাটারে গুণ দিয়ে দে, তো কি হবে, এর সামনে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, আমি এক লাইনে লিখলাম, ঠিক আছে, আমি বোঝাই দিলাম কিভাবে এটা লেখা যায়, প্রত্যেকটারে 2 দিয়ে গুণ দিলে সামনে একটা কি গুণ থাকবে, হাফ, ঠিক আছে, হাফ ইনটু 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান কত, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, থিটা, তাহলে এটা কত হবে, 1 প্লাস cos কত, দেখ এখানে কত ছিল, থিটা বাই 2 ছিল না, থিটা বাই 2 টা কিভাবে থিটা হয়েছে, এর সামনে কিন্তু একটা 2 গুণ হয়ে গেছে, তাই না, এই 2 আর এই 2 কাটা যায় তো থিটা হয়েছে নাকি, তোরা বুঝিসনি কথাটা, এই যে আমাদের সূত্রটা কি ছিল, 2 cos স্কয়ার 2a সমান কত ছিল, 1 প্লাস cos a, 1 প্লাস cos, সরি এটা ছিল a, এটা ছিল কত 2a, ঠিক আছে, এখানে যে কোণটা ছিল এই কোণটা কি হয়ে গিয়েছিল, দ্বিগুণ হয়ে গিয়েছিল না, এখানে যে কোণটা ছিল এই কোণটা কিন্তু আলটিমেট দ্বিগুণ হয়ে গেছে, এখানে যা ছিল এখানে হাফ হয়েছে, তাহলে এখানে হাফ ছিল, এখানে এসে ফুল হওয়া মানে কি দ্বিগুণ হয়ে গেছে না, দ্বিগুণ হয়ে গেছে না, এখানে যা ছিল এখানে হাফ হয়েছে, এখানে কয় গুণ হয়েছে, দ্বিগুণ, আর এখানে যা ছিল এখানে এসে কত হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে এই কোণটা, এই কোণটা এখানে কত ছিল, হাফ ছিল, এখানে এসে কত কয় গুণ হয়ে গেছে, তার 2 গুণ হয়ে গেছে না, এক কথায় মনে রাখবি এখানে যা কোণ আছে এই সূত্রে এখানে কোণটা কয় গুণ হয়ে যাবে, দ্বিগুণ, বুঝতে পারলে, তাহলে এখানে কোণ যা ছিল এর 2 গুণ মানে কি, থিটা বাই 2 এর 2 গুণ মানে কি, 2 2 কাটা গিয়ে কি থাকবে, থিটা, তাহলে এখানে কত থাকবে বল, 1 প্লাস cos স্কয়ার, এটাকে 2 দিয়ে গুণ দে, থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এটাকে 2 দিয়ে গুণ দে, 2 দিয়ে গুণ দিলে কি হবে, 2 ইনটু থিটা বাই 2 প্লাস 60 কে 2 দিয়ে গুণ দিলে 120 ডিগ্রি, 2 2 কাটা যাবে, কি থাকবে, থিটা প্লাস 120 ডিগ্রি, কি স্কয়ার দিছে, আচ্ছা কেটে দিলাম, তাহলে এটা কত হবে বল, 1 প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। আশা করি বুঝেছিস, বুঝেছিস, না বুঝলে বল, আর যদি বুঝে থাকিস তাহলে আমি পরের লাইনে যাচ্ছি, 1 1 আর 1 যোগ করলে কত হয়, 3 প্লাস cos থিটা প্লাস cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি, সবাই একটু খেয়াল কর, সবাই খেয়াল করলে সূত্রটা মনে হয়ে যাবে, 3 প্লাস cos থিটা আমি লিখলাম cos a প্লাস b cos a মাইনাস b,
কোন অধ্যায়ের সূত্র বল? 7.2 এর সূত্র, 7b এর সূত্র কি ছিল? cos a plus b plus cos a minus b। সূত্রটা কি? 2 cos a ইন্টু কত? cos b। সাইন কিটা বললো? cos থিটার আমি মনে মনে a ধরবো, 120 এর মনে মনে কি ধরবো? b। cos a plus b cos a minus b। সূত্র কি? 2 cos a ইন্টু cos b। ঠিক আছে। আচ্ছা, 1/2 3 প্লাস cos থিটা প্লাস 2 cos থিটা। cos 120 ডিগ্রির মান কত জানি? মাইনাস হাফ। মনে আছে দেখছি। এই দুই আর এই দুই কি কাটে, হাফ থেকে গেল। 3 প্লাস cos থিটা, এই প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এখানে 1 আছে আর এখানে cos থিটা আছে, গুণ দিলে কত হবে? cos থিটা। cos থিটা cos থিটা কাটে, 3 দিয়ে হাফ রে গুণ দিলে কত হবে? 3/2 সমান রাইট সাইড। অঙ্ক কি খুব কঠিন ছিল এটা? না। এই দেখ, অঙ্কটা দেওয়া আছে কি? sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি সমান কত? 3/2। এটা প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, যদি এটা প্রমাণ করতে হয়, একই সূত্র, আমরা এর আগেরটা করলাম 2 cos স্কয়ার থিটার সূত্র ছিল, এবার কার সূত্র হবে? 2 sin স্কয়ার থিটা। তাহলে সবার সামনে কি আনতে হবে? সবার সামনে হাফ আনতে হবে, 2 আনতে হবে। তাহলে এটা কত হবে? 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। এর সামনে একটা কি গুণ হয়ে যাবে? হাফ গুণ হয়ে যাবে। কারণ কি? প্রত্যেকটার সাথে 2 গুণ করছি, সামনে 2 গুণ করতে হবে। 2 গুণ করা মানে কি? একটা হাফ গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, হাফ থেকে গেল। এটা সূত্র কি? 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে কত? 1 মাইনাস cos থিটা। তাহলে এটা কত হবে? 1 মাইনাস cos থিটা। এটা কত হবে? প্লাস 1 মাইনাস cos কত? থিটা প্লাস 120 ডিগ্রি। একটু বাইর করে দেখ, থিটা প্লাস 120 ডিগ্রি হয়। আমি আর হিসাব বুঝাবো না। এটা কত হবে? 1 মাইনাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে। তিনটা এক যোগ করলে কত হয়? 3 তিরিকে 9 হয় না? তিনটা এক যোগ করলে 3 হয়। আবার বলতে জি স্যার। মাইনাস cos থিটা, এই যে মাইনাস cos থিটা থেকে গেল। ঠিক আছে। এখন আমি এই দুইটার মধ্যে থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে কি হবে বলতো সবাই? আমাকে বল। এই দুইটার মধ্যে থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। কি করেছি সবাই একটু খেয়াল কর। কি করেছি সবাই খেয়াল কর। তিনটা এক যোগ করে 3 লিখছি, এই cos থিটা এখানে লিখছি, বাকি ছিল এই দুইটা। এই দুইটার মধ্যে থেকে মাইনাস কমন নিতে, এই দুইটা প্লাস হয়ে গেছে। 1/2 এনে থাকলো 3 মাইনাস cos থিটা মাইনাস cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সূত্র কি? 2 cos a ইনটু cos b। আশা করি সূত্রটা এর আগেও বুঝাইছি। 3 মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা থেকে গেল। 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। এই 2 আর এই 2 কি কাটে, কি থাকে? হাফ। 3 মাইনাস cos থিটা, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস cos থিটা প্লাস এই প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা। তাহলে এই 3 দিয়ে হাফ রে গুণ দিলে কত হবে? 3/2 সমান রাইট সাইড। অঙ্ক অনেক কঠিন, বুঝলেন?